বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পদত্যাগ কিছুক্ষণ আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত একটা পরিস্থিতি তিনি বলেই দিয়েছেন যে তিনি অবসর নিচ্ছেন। মঙ্গলবার সমস্ত কিছু জানাবেন তিনি, তবে তার আগে যতই প্রশ্ন করুন তার কোনো উত্তর দেব না। বিচারপতি কিছুক্ষণ আগে সাংবাদিকদের যেটা বললেন আমরা খুব স্পষ্টভাবে যেটা একটুখানি জানাবার চেষ্টা করবো আপনাদের কাছে। 5টার পাঞ্চের তাৎপর্যপূর্ণ যে জায়গাটা আজকে অবশ্যই থাকতে চলেছে, কারণ তিনি বলছেন মঙ্গলবারই অবসর নিতে চলেছেন। মঙ্গলবার দুপুরে লোকসভা ভোটের ঠিক আগেই তার এই খবর যেখানে অবশ্যই আলোড়ন তৈরি করেছে। হঠাৎ এই ইস্তফার জায়গা, তার কারণ কি? সাধারণ মানুষের মধ্যে অবশ্যই প্রশ্ন, বিচারপতি কি এবার অবসরের পর তিনি কি রাজনীতির ময়দানে আসবেন? হ্যাঁ, এই প্রশ্নের জায়গাটা খুব স্পষ্ট হবে মঙ্গলবারই, কারণ যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই সিদ্ধান্তের পর তিনি কি জানাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, মঙ্গলবারই পদত্যাগ করব, কোট আনকোট বক্তব্য তার। তিনি এরপর কি বলছেন? তিনি স্পষ্টত বলছেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে পদত্যাগ পত্র পাঠাবো। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট পদত্যাগ পত্র পাঠাবার পর সরাসরি সেই এফেক্ট দেবে এবং তারপরই আমি হাইকোর্টের বাইরে বেরোবো, সমস্ত প্রশ্নের উত্তর দেব। ঠিক তাৎপর্যপূর্ণভাবে এই মন্তব্য তিনি করলেন। আর আমরা সরাসরি যে মন্তব্যের জায়গাটা আপনাদেরকে শোনাবো তা হচ্ছে সিএনকে যে প্রশ্নের জবাবে উত্তর দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঠিক কি জানালেন শুনুন। যতটা পেরেছি, যতটা ভগবান, এই কথাগুলো বাঙালি ইমোশনালি বলে। বাঙালি তো ইমোশনে চলে, বাঙালি ইমোশনই বলি, সেটা ভালো, সেটা ভালো। বাঙালির ইমোশন আছে বলেই বাংলায় এখনো জাতপাত ব্যাপারটা এত প্রকট নয়। তো সুতরাং তারা ওইভাবে বলেন বা ভাবেন। আসলে তো কেউ ভগবান নয়, কেউ তার কাজের মধ্যে দিয়ে হয়তো মানুষের পাশে দাঁড়ান। আমিও চেষ্টা করেছি দাঁড়াতে, এখনও দাঁড়াবো ইন্ডিভিজুয়াল হিসেবে যতটুকু সম্ভব। বাংলার মানুষ বলছেন জনতার আদালতেও আমরা গ্রহণ করবো, স্বাগত জানাবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উনি এলেই আমাদের স্বাগত করবো। জনতার আদালতের জন্য অপেক্ষা করছে। দেখা যাক, একটু অপেক্ষা করুন। 5 তারিখ দুপুর 1টা। 7 তারিখ কিছু হবে? 5 তারিখ দুপুর 1টা। আগে 5 তারিখ আসুক। 5 তারিখে আসার পর 5 তারিখ আসার পর তারপর 7 তারিখ আসবে, তখন আবার আপনারা জানতে পারবেন 7 তারিখে। চাকরি প্রার্থী যারা আপনাকে রীতিমতো বাংলার বাঘ হিসেবে, কেউ বলবে বাঘ, কেউ বলবে ভগবান, কিন্তু এতে তো আমার মুভ ঢলে চলবে না। হ্যাঁ, আমাকে আমার কাজটা করে যেতে হবে। কেউ আরো অনেক কিছু বলবেন, সে আমি জানি না। খুব স্বাভাবিকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব সরাসরি কিন্তু একটা জায়গায় অন্তত পক্ষে সেটা তিনি অবসরের পর 5 তারিখ বেরিয়ে ঠিক হাইকোর্টের বাইরে কি বলবেন এটা নিয়ে সাধারণ মানুষের মনে বহু প্রশ্ন জেগেছে। আর এই প্রশ্নের জায়গাটা বিশেষভাবে জেগেছে যে চাকরি প্রার্থী যারা মসিহা ভাবতেন তাকে বারবার সেই জায়গায় দাঁড় করিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চাকরি প্রার্থীদের মন্তব্যের জায়গাগুলো খুব স্পষ্ট। আজকের দিনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু যে জায়গাটা তিনি বলছেন যে রাজনীতির ময়দানে যাব কিনা সেটা তো অবশ্যই সময় বলবে, কিন্তু অন্ততপক্ষে দাঁড়িয়ে আজকে এটা তো বোঝা যাচ্ছে যে শাসক দল যে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন রাজনীতির ময়দানে এসে দেখান, সেই চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এখনো কিন্তু বিচারপতি রয়েছেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তার শেষ দিন এবং তারপর তিনি সমস্ত কিছু স্পষ্ট করবেন আরো। কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে বড় স্পষ্ট হওয়ার জায়গা তা হচ্ছে তিনি বলে তোছেন রাজনীতির ময়দানে আসবেন, সামনেই লোকসভা নির্বাচন। তিনি কি রাজনীতির ময়দানে নামবেন, কোনো জায়গা থেকে প্রার্থী হতে পারেন, এটা মাথার মধ্যে ঘুরছে সাধারণ মানুষের। কারণ তাকে আমরা অবশ্যই যেটা অন্যান্য জায়গায় আপনারা সমস্ত জায়গায় দেখেছেন যে রাজনীতির ময়দানে আসলে পরে তাকে আমরা পাবো, আমরা সমৃদ্ধ হব, এ ধরনের মন্তব্য আমরা রাজনৈতিকদের মুখ থেকে আমরা পেয়েছি। আজকে দাঁড়িয়ে এই মন্তব্য করতে করতেই আমরা কিন্তু প্রশ্ন ছুঁড়েছিলাম যে আপনি কি চ্যালেঞ্জ সরাসরি তাহলে গ্রহণ করলেন? যে শাসক দল আপনাকে বলল যে আপনি রাজনীতির ময়দানে এসে দেখান, আমরা এই প্রশ্ন করেছিলাম। সিএন এই প্রশ্ন করবার পর তার স্বভাবসিদ্ধ উত্তর শুনুন।
চলবে। চাকরি প্রার্থী যারা আপনাকে রীতিমতো বাংলার বাঘ হিসেবে কেউ বলবে বা কেউ বলবে ভগবান, কিন্তু এতে তো আমার মুভ ডলে চলবে না। হ্যাঁ, আমাকে আমার কাজটা করে যেতে হবে। কেউ আরো অনেক কিছু বলবেন, সে আমি জানি না। চাকরি প্রার্থী শুনতেই পেলেন, খুব মানে তাৎপর্যপূর্ণ উত্তর তার মুখ থেকে আমরা শুনতে পেলাম। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় পরিষ্কার ছবি, যেটা মঙ্গলবারের আগে আমরা পাবো না, কিন্তু অন্ততপক্ষে একখানা মোটামুটিভাবে অনেকে অনেক ধরনের সমীকরণ বা ছবি সাজিয়ে রাখছেন। আমরা এই সমীকরণ বলুন বা যে ছবিটা আজকে আমরা দেখলাম বা যে মন্তব্যটা আমরা আজকে শুনলাম, সেটা তো অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ। আর এরই সঙ্গে সঙ্গে আমরা কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি। আমরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকেও আমরা প্রশ্ন করেছিলাম, তার উত্তরটা কি শুনুন। মন্তব্য করতে চাই না, উনি অবসর গ্রহণ করেছেন, তো স্বাভাবিকভাবে ওনার ব্যক্তিগত কোনো কারণ হবে, সেটা আগামী দিনে আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না, ভবিষ্যৎ জানলে খারাপ হয়। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না, আরও অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটায় নাকি থাকবে না, তো এখন তো সেটা নেই, উল্টো দেখা যাচ্ছে। তবে এবার আমরা আমি আগেই বলেছি, রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে, এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না।